প্রিয় বন্ধুরা, আজকে কর্পোরেট বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা আমি করব। সেটা হচ্ছে কর্পোরেটে যে বিষয়টা লক্ষ্য করে দেখা যায় সবসময় নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ঊর্ধ্বতন যারা রয়েছে, আপনার যে বস রয়েছে বা আপনার যারা সিনিয়ররা রয়েছে, তারা সবসময় মানে অধস্তনদের উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে করে কি হয়, যারা জুনিয়র রয়েছে তারা কাজ করতে অনীহা প্রকাশ করে বা তাদের কাজ করাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে। আর কাজ না করে কর্পোরেটে মানে কি বলে, কাজ না করে কর্পোরেটে সুনাম নেয়ার বা ফলাফল নেয়ার একটা প্রবণতা তো সবসময় রয়ে যায়। এবং কিছু কিছু মানুষ সবসময় ঘুরে বেড়াবে, তারা কাজ করবে না, তাদের দেয়া যে কাজগুলো আছে তারা সবসময় জুনিয়রদের দিয়ে করানোর চেষ্টা করবে, কিন্তু বাহবাটা তারা নেওয়ার চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, কর্পোরেট লেভেলে এগুলো থাকবেই। চাটুকারিতা কিছু রয়েছে, এটা কর্পোরেট লেভেলে একটা অনেক পুরাতন একটা স্বভাব। চাটুকারিতা করে কিছু কিছু লোকজন দেখবেন অনেক বড়, অনেক দূরে চলে গেছে। তবে অনেক দূর চলে গেলেও তারা একটা সময়, নির্দিষ্ট সময় তারা গিয়ে আর আগাতে পারে না, তারা ধ্বংস হয়ে যায়। যারা চাটুকারিতা করে প্রমোশন নেয়, চাটুকারিতা গিয়ে বসদের খুশি করে যারা বেতন বাড়িয়ে নেয়, তারা আসলে একটা সময় ঝরে পড়ে। কারণ ভিতরে কিছু না থাকলে আপনারা বেশি দূর আগাতে পারবেন না, এটা সত্য। আমি একদম পরীক্ষা করে দেখেছি। আপনাদের ভিতরে, যাদের ভিতরে কিছু না থাকে, হয়তো বা চাটুকারিতা করে কিছু দূর এগিয়ে যাওয়া যায়, কিন্তু একটা সময় সে ঠিকই ধরা পড়ে। আমি অনেকবার, দু একবার না, অনেকবার আমি পরীক্ষা করেছি। আমি তো বেশ অনেকগুলো কোম্পানিতে চাকরি করেছি, আমার সুযোগ হয়েছে অনেকগুলো কোম্পানিতে চাকরি করার। প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি কিছু চাটুকারিতা থাকবে, কিছু লোক থাকবে যারা সবসময় কাজ করবে না, দায়িত্ব এড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আর কিছু মানুষ থাকবে যারা সবসময় দায়িত্ব অনড়, অনেক বেশি কাজ করে, অনেক বেশি পরিশ্রম করে। কিন্তু দুঃখের বিষয়টা কি প্রিয় বন্ধুরা, মানে আমি এটা লক্ষ্য করে দেখেছি, যারা আসলে কোম্পানির জন্য কাজ করে, পরিশ্রম করে, তাদের আসলে কোম্পানির যারা ওনার থাকে, বেশিরভাগ কোম্পানিতে আমি দেখলাম আসলে মূল্যায়ন করতে জানে না। আমি বেশ কিছু কোম্পানিতে দেখেছি, সব জায়গাতেই মানে চাটুকারিতার দামটা অনেক বেশি। মানুষ কেন যে, আমি বুঝি না, মানুষ কেন যে মানুষের কথা বিশ্বাস করে, রিয়েলাইজ করে না যে আসলে আমার কোন এমপ্লয়টা ভালো কাজ করছে, কোন এমপ্লয়টা কোম্পানির জন্য অনেক বেশি পরিশ্রম করছে। এটা বুঝতেই চেষ্টা করে না। ওনারগুলো যারা আছে, যারা মালিক পক্ষ রয়েছে, তারা সবসময় অন্যের কথা একটা ডিসিশন নিয়ে ফেলে। ভালো পরিশ্রম যারা করে বা যারা কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যেতে চায় বা ভালো কাজ করবে, তাদের আসলে ওইভাবে মূল্যায়ন করে না। বেশিরভাগ কোম্পানিতে আমি এই জিনিসগুলো দেখলাম। তো যারা আসলে কোম্পানি ওনার রয়েছেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা কোম্পানির জন্য কাজ করে তাদেরকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। কখনো অন্যের কথায় কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না, এতে করে আপনার কোম্পানির দিন শেষে ক্ষতি হবে। কারণ কোম্পানিগুলোতে কিছু মানে দুষ্ট চক্রের লোক থাকে, তারা শুধু এগুলোই করে বেড়ায় বসকে একটু খুশি করার জন্য। আর আমরা মানুষ সাধারণত একটু প্রশংসা করলে বা কারো সম্পর্কে কিছু বললে এগুলো শুনতে একটু অভ্যস্ত বা ভালো লাগে। কারো সম্পর্কে কিছু বললে ওটা শুনতে আমরা খুব মনোযোগ সহকারে শুনি এবং আমাদের খুব ভালো লাগে যে আরে ও আমার এত ভালোবাসে, ওর কাছ থেকে আমি এই ইনফরমেশনগুলো পাচ্ছি। আসলে সে কতটুকু সঠিক ইনফরমেশন দিচ্ছে, কতটুকু ভুল ইনফরমেশন দিচ্ছে, এটা আপনাকে যাচাই করতে হবে। যাচাই বাছাই করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কর্পোরেট লেভেলগুলোতে আসলে চাকরি করা বা এখানে টিকে থাকার অনেক কঠিন হয়ে পড়ছে এখন। মানুষ সঠিকভাবে জাজ করে না, এই কারণে মানে খুব বিরক্তিকর একটা অবস্থার মধ্যে আছে। ভালো ভালো এমপ্লয়গুলো তাদের চাকরিচ্যুত হতে হয়, নির্দিষ্ট সময়ের আগে তাদেরকে চাকরি থেকে বিতাড়িত হতে হয় এবং তাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়, অনেক সমস্যায় পড়তে হয়। আমি কোম্পানির ওনারগুলোকে বলবো, ওনারদেরকে বলবো, আপনারা আসলে যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনার কোম্পানি ভালো থাকতে পারবেন, আপনিও ভালো থাকতে পারবেন, এবং আপনার যে এমপ্লয়গুলো আছে, ভালো এমপ্লয়গুলো আছে, তারাও সুন্দরভাবে চাকরিটা করতে পারবে, আপনার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।